গ্রাম বাংলার পুরনো রেসিপি কিন্তু দারুণ টেস্টি। এই বড়া ভাজি একবার খেলেই বারবার বানাতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে হাজির হয়ে গেছি গ্রাম বাংলার পুরনো ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে। থানকুনি পাতার শরবত আর বড়া। গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা থানকুনি পাতার শরবত খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। আর থানকুনি পাতার মুচমুচে বড়া খেতে তো দারুণ স্বাদ লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব খুশি হবে। একটা দিলে ছোট থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। জমির আলগুলি থেকে অনেকগুলো থানকুনি পাতা তুলে এনেছি। এবার ভালোভাবে বেছে সুন্দরভাবে ধুয়ে নেব। থানকুনি পাতার অনেক গুণাগুণ আছে। পেটের নানা রকমের সমস্যা উপশম করে, পেট ঠান্ডা রাখে। আমরা তো বইতে সবাই পড়েছি আমাশা রোগের উপশমকারী হলো থানকুনি পাতা। ভালোভাবে জলে ধুয়ে এনেছি। এবার বেটে নেব। বাটার আগে সুন্দর করে থেতো করে নেব বাটার সুবিধার্থে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বাটা হয়ে গেছে। এরপর ওই বাটা অংশ থেকে 1 চামচ থানকুনি পাতার বাটা নিয়ে 1 গ্লাস জল দিয়ে 2 চামচ চিনি দিয়ে শরবত বানিয়ে নেব। দেখুন, আমাদের 1 গ্লাস শরবত তৈরি হয়ে গেছে। খুব ঠান্ডা ঠান্ডা সুন্দর। প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস থানকুনি পাতার শরবত পেটের নানা সমস্যার দারুণ উপশম দেয়। সত্যি দারুণ লাগে খেতে। এবার বাকি বাটা দিয়ে বড়া বানিয়ে নেব। সাদা সরিষা ও কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এবং কয়েকটা রসুন কলি থেতো করে নিয়েছি। এগুলো দিয়ে এর মধ্যে 1 চামচ চালের গুঁড়ি দিয়ে এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে সরিষার তেল গরম করে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দেব এবং ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। কিছু সময় ধরে এপিট ওপিট ওলট পালট করে মুচমুচে করে ভেজে তুলে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন নিশ্চয়। সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে আর গন্ধটা খুব সুন্দর এসেছে। আমি তো গন্ধটাই লোভে পড়ে গেছি। একটা খেয়েই দেখি। সত্যি খুব মুচমুচে হয়েছে আর খুব দারুণ টেস্টি লাগছে। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।